বর্তমানে আমরা যারা স্টুডেন্ট আছি তারা সবাই চাই ইংরেজিতে স্পিকিং করতে, অথবা যারা পড়াশোনা শেষ করে জব সিকার্স আছি তারাও কিন্তু চায় ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে। বাট মেন প্রবলেম হচ্ছে কোথায় থেকে শুরু করব সেটা অ্যাকচুয়ালি না জানা। সো আরেকটা ভয় কাজ করে যে আমি তো খুব বেশি গ্রামার জানি না, তাহলে কি আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো? অ্যাকচুয়ালি ইংরেজিতে স্পিকিং করতে হলে গ্রামাটিক্যাল লাগে, বাট আমরা রাইটিং অংশে যেভাবে গ্রামাটিক্যাল ইউজ করি ঠিক ততটাও কিন্তু প্রয়োজন হয় না। সুতরাং মোটামুটি আপনার গ্রামারের একটা নলেজ রাখবে, এবং আপনাকে নলেজ বলতে কোন নলেজটা একটু বেশি প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং এর নলেজটা একটু বেশি প্রয়োজন হয়। এরপরে আপনাকে মোটামুটি ১০০ থেকে ১৫০টা ওয়ার্ডের অর্থ অবশ্যই জানতে হবে, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ইউজ করি। সো যারা ইংরেজিতে স্পিকিং করতে চান বাট কোথায় থেকে স্টার্ট করবেন, কিভাবে স্টার্ট করবেন সেটা বুঝতে পারছেন না, তারা আমার চ্যানেলের সাথে যদি কানেক্টেড থাকেন, আমার যতটুকু নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই গাইডলাইনগুলো যদি ফলো করেন, অবশ্যই আগের থেকে কিছুটা হলেও আপনার ইংলিশ স্পিকিং এর ডেভেলপমেন্ট হবে, এতটুকু কনফিডেন্ট রাখতে পারেন। সো প্রথম পয়েন্ট আমাদের ওয়ার্ড মিনিং জানা। ইংরেজিতে কথা বলার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানা লাগবে। এরপরে মোটামুটি ভাবে সেন্টেন্স মেকিং শিখতে হবে। এখন সেন্টেন্স মেকিংস এর দুইটা গুরুত্বপূর্ণ পার্ট আছে। একটি হলো কোশ্চেন মেকিং, আরেকটি হলো আনসার দেয়া। এই দুইটা পার্টে একটু বেশি ফোকাস করতে হবে। অর্থাৎ আপনি মোটামুটি গ্রামাটিক্যাল রুলস জানেন, আপনি ওয়ার্ড মিনিং জানেন, এখন ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা প্রপার সেন্টেন্স মেক করতে হবে, এবং সেই সেন্টেন্সটা দুই ধরনের হবে। একটা হচ্ছে ভালো মতো প্রশ্ন তৈরি করা শিখতে হবে এবং ভালো মতো আনসার করা শিখতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত, যখন আপনি একটা সেন্টেন্স মেকিং করা শিখে ফেললেন, কোশ্চেন করা শিখে ফেললেন এবং আনসার করাও শিখে ফেললেন, তখন আপনাকে মুখে মুখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের জার্নিটা কোথায় থেকে স্টার্ট করবেন? প্রথম স্টার্টিং পয়েন্টটা হবে ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ, অর্থাৎ ইংরেজিতে আপনার নিজের পরিচয়টা তুলে ধরা। এরপরে আপনার ডেইলি রুটিন, এরপরে আপনি চাইলে আপনার বেডরুম অথবা স্টাডি রুম, এরপরে আপনার ফ্যামিলি, আপনার হবি, আপনার লেজার টাইমে কি করেন, এই ছোটখাটো বিষয়গুলা হাইলাইট করা। যখন দেখছেন আপনার এই ছোটখাটো বিষয়গুলা খুব সুন্দরভাবে আপনি হাইলাইট করতে পারছেন, তখন কনভারসেশনটাকে আরেকটু লেভেল আপ করতে হবে। সো আজকের ভিডিওর পরামর্শ এ পর্যন্তই। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।